চালকের তৎপরতায় প্রাণে বাঁচল হাতি। হাতিটিকে প্রাণে বাঁচায় বামনহাটি শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের চালক। ডুয়ার্সের নাগরাকাটা ও চালসা স্টেশনের মাঝে এই ঘটনাটি ঘটে। জঙ্গলে ফিরে গেলে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ইন্টারসিটি এক্সপ্রেস। কৌস্তব রায় আমাদের সঙ্গে কৌস্তব ভৌমিক আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। আরো বিস্তারিত জানবো কৌস্তব। দেখো অভিক, তুমি যেটা জানো যে ডুয়ার্সের যে বিভিন্ন এলাকা রয়েছে তার কিন্তু সব থেকে বড় বিষয় যে জঙ্গলের ভেতর দিয়ে রেলপথ গেছে। সেই রকম একটি ঘটনা যে জঙ্গলের ভেতর দিয়ে যে রেলপথ নাগরাকাটা থেকে যে চালসাগামী রেলপথ তার মাঝে গতকাল যদি বিকালে দেখা যায় যে বামনহাট থেকে শিলিগুড়ি গ্রামে যে ইন্টারসিটি এক্সপ্রেস, সেই ইন্টারসিটি এক্সপ্রেস যখন নাগরাকাটা এবং চালসা স্টেশনের মাঝ বরাবর 70/7-8 পিলারের সামনে আসে, তখন চালক দেখতে পান যে রেল লাইনের উপরে কিন্তু একটি হাতি উঠে আছে এবং হাতিটি রেল লাইন থেকে নেমে গেলেও একদম রেল লাইন ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। তৎপরতার সঙ্গে সেই যে ট্রেনের চালক এবং সহকারী চালক যে আপৎকালীন ব্রেক করে ট্রেন থেকে দাঁড় করিয়ে দেয়। বেশ কিছুক্ষণ দেখা যায় যে সেই হাতিটি ওই রেল লাইনে ঘেঁষে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল। পরবর্তীতে সেই হাতি যখন জঙ্গলে প্রবেশ করে তারপরে কিন্তু সেই চালক সেই ট্রেন নিয়ে তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তোমাকে বলে রাখবো যে এর আগে এই যে রুট রয়েছে, ট্রেনের লাইন রয়েছে, এখানে কিন্তু একাধিকবার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর খবর বারবার উঠে এসেছিল। তার পরবর্তীতে কিন্তু রেল এবং বন দপ্তরের তরফ থেকে একাধিকবার বৈঠক হয় মৃত্যু ঠেকানোর। তারপর থেকে যে ওই লাইনে যে ট্রেনের চলাচলের যে গতি সেটা অনেকটা ধীর করা হয় এবং এই যে বন দপ্তর এবং রেলের মধ্যে সমন্বয় সাধন করে হাতি ওই মুহূর্তে রেলের আশেপাশে রয়েছে কিনা সেই সমস্ত কিন্তু তৎপরতার সঙ্গে দেখা হয় এবং বলা যেতে পারে যে রেল চালকদের যে তৎপরতা তার ফলে কিন্তু এরকম একটা দুর্ঘটনা রোখা গেল এবং এই যে রেলের যে তৎপরতা এবং রেলের যে ভূমিকা, এতে কিন্তু খুশি পরিবেশ প্রেমীরা। ধন্যবাদ তোমাকে কৌস্তব ভৌমিক, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।